দুই সন্তান রয়েছে, আরও এক সন্তান নেওয়ার পরিকল্পনা, তাহলে কিন্তু সরকারি চাকরি পাবেন না, এমনটাই নিয়ম চালু করতে চলেছে এক রাজ্য। সুপ্রিম কোর্টের তরফে সেই সিদ্ধান্তকে শিলমোহরও দেওয়া হয়। এবার থেকে নিয়ম অনুযায়ী কোনো দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকলে তারা সরকারি চাকরির জন্য গ্রহণযোগ্য হবেন না। এই নিয়ম চালু হতে চলেছে রাজস্থানে। তবে আজকের নয়, বহুদিনের পুরনো এই আইন। সম্প্রতি 1989 সালের এই আইনে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্টও। এই আইনের বিরুদ্ধে দাখিল হওয়া পিটিশন খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই আইন মোটেও বৈষম্যমূলক নয়। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথের বেঞ্চের তরফে গত 20শে ফেব্রুয়ারি রাজস্থান সরকারের এই সিদ্ধান্তে স্বীকৃতি দেওয়া হয়। 2022 সালের রাজস্থান হাইকোর্টের রায়কেই বহাল রেখে শীর্ষ আদালতের তরফে বলা হয়, এই আইন নীতির পরিধির অন্তর্গত, এতে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। কি এই মামলা? রাজস্থানে দীর্ঘ সময় ধরেই দুই সন্তানের নিয়ম চালু রয়েছে। মামলাকারী রামজিলাল জাট 2017 সালে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেন। এরপরে 2018 সালে রাজস্থান পুলিশে কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করেন, কিন্তু রাজস্থান পুলিশ সাব অর্ডিনেট সার্ভিস রুলস 1989 অনুযায়ী তার আবেদন বাতিল করে দেওয়া হয়, কারণ 2002 সালে 1 জুনের পর তার দুইয়ের বেশি সন্তান হয়েছে, তাই তিনি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান রাজস্থান সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে যান। রাজস্থান হাইকোর্টের তরফেও আবেদন বাতিলের সিদ্ধান্তকেই বৈধ বলা হয়। এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হন ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ান। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এর আগেও পরিবার পরিকল্পনা ও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে একই নিয়মে মান্যতা দেওয়া হয়েছে। দুই সন্তান রয়েছে, আরও এক সন্তান নেওয়ার পরিকল্পনা, তাহলে কিন্তু সরকারি চাকরি পাবেন না, এমনটাই নিয়ম চালু করতে চলেছে এক রাজ্য। সুপ্রিম কোর্টের তরফে সেই সিদ্ধান্তকে শিলমোহরও দেওয়া হয়। এবার থেকে নিয়ম অনুযায়ী কোনো দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকলে তারা সরকারি চাকরির জন্য গ্রহণযোগ্য হবেন না। এই নিয়ম চালু হতে চলেছে রাজস্থানে। তবে আজকের নয়, বহুদিনের পুরনো এই আইন। সম্প্রতি 1989 সালের এই আইনে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্টও। এই আইনের বিরুদ্ধে দাখিল হওয়া পিটিশন খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই আইন মোটেও বৈষম্যমূলক নয়। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথের বেঞ্চের তরফে গত 20শে ফেব্রুয়ারি রাজস্থান সরকারের এই সিদ্ধান্তে স্বীকৃতি দেওয়া হয়।